আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। স্ত্রী সহ পবিত্র মক্কায় মেসির হজের ছবি ভাইরাল, যা জানা গেল। লিওনেল মেসির সায়ান্নে লামিনে ইয়ামালের উত্থান। শেষ সময় এসেও সবাইকে টপকে শীর্ষে রোনালদো। যে কারণে স্পেন ছেড়ে সৌদি লিগে যাচ্ছেন বার্সা তারকা ফ্র্যাঙ্কি ডি ইয়ং। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। স্ত্রী সহ আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির মক্কায় হজ করেছেন। সম্প্রতি এই দাবি সামাজিক মাধ্যমে মেসির 4টি ছবি ভাইরাল হয়েছে। তবে দাবিটি মিথ্যা। ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি দিয়ে তৈরি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান ব্রিমার স্ক্যানার। প্রতিবেদনে বলা হয়েছে, স্ত্রী সহ মেসির মক্কায় অবস্থানের দৃশ্য দাবিতে প্রচারিত ছবিগুলো বাস্তব নয়। এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে। ছবিগুলোর সত্যতা যাচাইয়ের রিভার্স ইমেজ সার্চ করে কোনো নির্ভরযোগ্য সূত্রে ছবিগুলোর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এছাড়া লিওনেল মেসি কোনো দেশে ভ্রমণ করলে তা স্বাভাবিকভাবে গণমাধ্যমে প্রতিবেদন আকারে প্রকাশিত হয়। কিন্তু প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে সম্প্রতি মেসির সৌদি আরব বা মক্কায় যাওয়ার কোনো তথ্য গণমাধ্যমে পাওয়া যায়নি। এমনকি লিওনেল মেসির সোশ্যাল মিডিয়াতেও এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। ভাইরাল ছবিগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, ছবিগুলোতে মেসির মুখমণ্ডলের আকৃতি অস্বাভাবিক। এছাড়া গলায় একটি অস্বাভাবিক গর্ত লক্ষ্য করা যায়। এই ধরনের অসামঞ্জস্য সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি ছবির ক্ষেত্রে দেখা যায়। এই অসঙ্গতি লক্ষ্য করার পর ছবিটির বিষয়ে অধিকতর নিশ্চিত হতে বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা শনাক্তকরণ ওয়েবসাইট ব্যবহার করা হয়। ডিপফেক শনাক্তকরণ প্ল্যাটফর্ম ট্রুমিডিয়ার বিশ্লেষণে দেখা যায় যে আলোচিত ছবিতে ম্যানিপুলেশন বা কারসাজির উল্লেখযোগ্য প্রমাণ রয়েছে, অর্থাৎ ছবিটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। লিওনেল মেসির সায়ান্নে লামিনে ইয়ামালের উত্থান। ক্লাব পর্যায়ে একের পর এক শিরোপা খ্যাতি অর্জন করা লিওনেল মেসি জাতীয় দলের জার্সিতে দীর্ঘদিন শিরোপাহীন ছিলেন। কোপা আমেরিকা জিতে কাতার বিশ্বকাপে পা রেখেছিল তার দল। কাতার বিশ্বকাপ জয়ের পর 2024 সালের কোপা আমেরিকাও জিতেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। সব মিলিয়ে টানা 3 শিরোপা জয়ের আনন্দে ভেসেছে আলবিসেলেস্তেরা। যুক্তরাষ্ট্র অনুষ্ঠিত আসরে কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়ে এবছর কোপা জিতে লিওনেল স্ক্যালোনির দল। এটাই মেসি ডি মারিয়া ওটামেন্ডি প্রজন্মের শেষ শিরোপা মনে করা হচ্ছে। এদিকে জাভি ইনিয়েস্তাদের স্পেন বিশ্ব ফুটবলে কর্তৃত্ব করেছে। তারা একটি বিশ্বকাপ ও 2 ইউরোর শিরোপা জিতেছিলেন 4 বছরের ব্যবধানে। ওই স্পেনের পতন জাভি ইনিয়েস্তারা থাকতেই হয়েছে। দীর্ঘ 1 যুগ পর লা রোজারা বড় শিরোপার স্বাদ পেয়েছে। এবছর তারা ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে ঘরে তুলেছে শিরোপা। দলের এই শিরোপা উৎসবে উচ্চারিত নাম ছিল বার্সার 17 বছরের তরুণ লামিনে ইয়ামাল, যাকে নতুন মেসি বলা হচ্ছে। ভালো খেলেছেন নিকো উইলিয়ামস ও দানি ওলমোর মতো তরুণরা। আবার রদ্রি ও মোরাতোর মতো অভিজ্ঞদের ছায়াও ছিল। ক্লাব ও জাতীয় দলে অসাধারণ মৌসুম পার করে ব্যালন ডি'র জিতেছেন মিডফিল্ডার রদ্রি। ফুটবলে 2024-এর সবচেয়ে বড় আবিষ্কার লামিনে ইয়ামাল। স্পেনের 17 বছরের তরুণে মুগ্ধ হতে হয়েছে অনেককে। তরুণ বয়সে দেশকে ইউরো জিতিয়েছেন তিনি, তবে আগমনী বার্তা দিয়েছিলেন বার্সার জার্সিতে। আরো 1.5 বছর আগে ক্লাবে অভিষেক হলেও মুগ্ধতার বছর এটি। শেষ সময়ে এসেও সবাইকে টপকে শীর্ষে রোনালদো। আবারও বিশ্বের সবচেয়ে বেশি উপার্জনকারী ক্রীড়াবিদ হয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। লিওনেল মেসি, জন ব্রাম, লেবন জেসন, এমবাপ্পের মতো বড় তারকাদের পেছনে ফেলেছেন CR7। জনপ্রিয় ম্যাগাজিন ফোর্বসের মতে 2024 সালে রোনালদো আয় করেছে $26 কোটি। তালিকার 3 নম্বরে থাকা লিওনেল মেসির আয় রোনালদোর প্রায় অর্ধেক। আগামী 5 ফেব্রুয়ারি 40 বছর পূর্ণ হবে পর্তুগিজ তারকা রোনালদোর। কিন্তু এখনো সমান গতিতে চলছে রোনালদোর ছুটে চলা। জাতীয় দল আর ক্লাব ফুটবল গোলের পর গোল করেছেন CR7। রোনালদোর এই ছুটে চলায় তার পেছনে একই গতিতে ছুটে চলেছে স্পন্সরদের লম্বা লাইন। সেই সাথে রেকর্ড স্যালারি আর ব্যক্তিগত ব্যবসা তো রয়েছে। সব মিলিয়ে বার্ষিক হিসেবে বিশ্বের শীর্ষ আয়কারী অ্যাথলেট রোনালদো। তালিকার দ্বিতীয় স্থানে আছে
স্প্যানিশ গলফার জন রাম। 21 কোটি 80 লাখ ডলার আয় করেছে এই স্প্যানিশ। এরপরে আছেন রোনালদোর প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। তালিকার তৃতীয় অবস্থানে থাকা আর্জেন্টাইন এই তারকা 2024 সালে আয় করেছেন 13 কোটি 50 লাখ ডলার। তালিকার পরের দুটি স্থানে রয়েছে মার্কিন বাস্কেটবল তারকা লেব্রন জেসন এবং রিয়াল মাদ্রিদের ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। তাদের দুজনের আয় যথাক্রমে 12 কোটি 80 লাখ এবং 21 কোটি ডলার। স্পেন ছেড়ে সৌদি লিগে যাচ্ছেন বার্সা তারকা ফ্রেঙ্কি ডি ইয়াং। কয়েকটি গণমাধ্যম এমনই খবর প্রকাশ করেছে। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার ডাচ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়াং এর ভবিষ্যৎ ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বার্সার অন্যতম সেরা এই তারকার এজেন্ট আলী দুরসুন নাকি সৌদি প্রো লিগে খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু করেছেন। স্প্যানিশ সংবাদ মাধ্যম এএসএর রিপোর্ট অনুযায়ী ডি ইয়াং এর এজেন্ট সৌদি ক্লাবগুলোর সাথে লিগের আর্থিক স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী সম্ভাবনা নিয়ে প্রাথমিক আলোচনা করেছেন। 2034 ফিফা বিশ্বকাপের আয়োজক দেশের স্বীকৃতি পাওয়ার পর সৌদি প্রো লিগ আন্তর্জাতিক তারকাদের জন্য একটি লোভনীয় গন্তব্য হয়ে উঠেছে। তবু ডি ইয়ং এর সৌদি আরবে যাওয়ার বিষয়ে আনুষ্ঠানিক কোনো আলোচনা এখনো হয়নি। ডি ইয়ং এর বর্তমান চুক্তি 2026 সাল পর্যন্ত হলেও ক্লাবটি আর্থিক চাপে থাকা অবস্থায় তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। বার্সেলোনা তার চুক্তি নবায়ন করতে চাইলেও তার বেতন উল্লেখযোগ্যভাবে কমানোর পরিকল্পনা করছে। বর্তমানে ডি ইয়ং বছরে 9 মিলিয়ন ইউরো নেট উপার্জন করেন। এর সাথে 4.2 মিলিয়ন বোনাস এবং মৌসুমের 60% ম্যাচ খেলে অতিরিক্ত 2 মিলিয়ন পাওয়ার সুযোগ রয়েছে। এই আর্থিক চুক্তি বার্সার জন্য ক্রমেই অসম্ভব হয়ে পড়েছে। সৌদি প্রো লিগে একমাত্র প্রতিযোগিতা বা ডি ইয়ং এর বর্তমান বেতনের সাথে মিল রাখতে সক্ষম। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন তারকা খেলোয়াড়কে দলে টেনে লিগটি নিজেদের বৈশ্বিক উচ্চতায় নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যা ডি ইয়ং এর জন্য একটি আকর্ষণীয় বিকল্প। বার্সেলোনার ক্রীড়া পরিচালক ডেকো এবং প্রেসিডেন্ট জুয়ান লাপোর্তার নেতৃত্বে ক্লাবটি কঠোর অবস্থান নেওয়ার পরিকল্পনা করছে। যদি ডি ইয়ং চুক্তি নবায়নে রাজি না হন তবে কোচ হান্সি ফ্লিকের পরবর্তী মৌসুমের পরিকল্পনা থেকে তাকে বাদ দেওয়া হতে পারে। এমনকি 2022 সালেও বার্সা ডি ইয়ংকে বিক্রি করার পরিকল্পনা করেছিল এবং তার বিকল্প হিসেবে কার্লোস সোলারের নামও ঠিক করেছিল। যদি ডি ইয়ং 2026 পর্যন্ত চুক্তি চালিয়ে যেতে চান তবে ফ্রি ট্রান্সফারে তাকে হারানোর ঝুঁকি নেবে বার্সা, যা ক্লাবের জন্য একটি বড় আর্থিক ক্ষতি হতে পারে। আগামী কয়েক মাসে ডি ইয়ং এর ভবিষ্যৎ নির্ধারিত হবে। তিনি কি কম বেতনে বার্সেলোনার সাথে চুক্তি নবায়ন করবেন নাকি সৌদি প্রো লিগে উচ্চ মূল্যের চুক্তি করবেন অথবা চুক্তি শেষ হওয়া পর্যন্ত ক্লাবে থেকে যাবেন তা এখনো নিশ্চিত নয়। তার ইনজুরি এবং ক্লাবের আর্থিক সীমাবদ্ধতা এই অনিশ্চয়তা আরো বাড়িয়ে দিয়েছে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। স্ত্রী সহ পবিত্র মক্কায় মেসির হজের ছবি ভাইরাল, যা জানা গেল। লিওনেল মেসির সায়ান্নে লামিনে ইয়ামালের উত্থান। শেষ সময় এসেও সবাইকে টপকে শীর্ষে রোনালদো। যে কারণে স্পেন ছেড়ে সৌদি লিগে যাচ্ছেন বার্সা তারকা ফ্রেঙ্কি ডি ইয়ং। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।